যে আমাদের নেত্রকোনা, কেন্দ্র এবং মদন এই সাহিত্য আড্ডার সাথে সম্পৃক্ত জনাব রাখাল বিশ্বাস আমাদের আমাদের গর্বের দল। তিনি জাতীয় পর্যায়ে নাট্য অঙ্গনে, সাহিত্য অঙ্গনে যে বিশাল অবদান রেখেছেন, আমাদের নেত্রকোনার প্রতিনিধিত্ব করছেন বা সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন, সেই জন্য ওনাকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এছাড়া আরেকটু কথা বলতেই হয় যে আমরা মহরম সম্পর্কে, মহরম শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা। সেই মহরম আমরা পবিত্রতা রক্ষা করব, সেই যত জুলুম, অত্যাচার, নিপীড়ন, পাপাচার সব থেকে আমরা মুক্ত থাকব, যেটা আমাদের শ্রদ্ধেয়জন রাখাল বিশ্বাস উনি অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপন করেছেন। আমি দীর্ঘায়িত করব না, দু একটা কথা সংক্ষিপ্তভাবেই বলবো। জনাব আব্দুল লতিফ সাহেব অত্যন্ত সুন্দরভাবে কথাটা তুলেছিলেন যে 40টা ঘটনা ইতিহাসে, ইসলামের ইতিহাসে 40টা ঘটনা ঘটেছে, আর মহরমের 10 তারিখ 20টি ঘটনা ঘটেছে। যেরকম পৃথিবীকে সৃষ্টি করা হয়েছে এই মহরম মাসে, এই আদম আলাইহিস সালামকে রূহ দেওয়া হয়েছে মহরমের 10 তারিখে বা মহরম মাসে, এই জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে এই মহরম মাসে, এই এই আদম আলাইহিস সালামকে এবং হাওয়া আলাইহিস সালামকে এই একটির সাথে মিলন ঘটানো হয়েছিল এই মহরম মাসে। আমরা মুসা আলাইহিস সালামের সময়ে মুসা আলাইহিস সালামকে এই ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন এই মহরম মাসে, যেখানে যে নীল নদী তাকে ডুবে মারাইছিল। আমরা এই মহরম মাসে অসংখ্য ঘটনা, ঈসা আলাইহিস সালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন, রক্ষা করেছিলেন এই মহরম মাসে। ইব্রাহিম আলাইহিস সালামকে এই অগ্নিকুণ্ড থেকে রক্ষা করেছিলেন এই মহরম মাসে। এছাড়া আমাদের অসংখ্য ঘটনা, যেগুলো আমরা পর্যালোচনা বা আমরা ইতিহাস সম্পর্কে ওয়াকিবহাল নাই বলে বা অনুশীলন করি না, যার কারণে হয়তো আমরা অনেক কিছু থেকে বঞ্চিত আছি। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, আমরা কখনো দেখি 61 হিজরি সনে, আবার কখনো 60 হিজরি সনে এই মহরমের ঘটনা ঘটেছিল। হযরত হুসাইন আলাইহিস সালামের ঘটনাটা, কারবালার প্রান্তরে সেই ইয়াজিদের ঘটনাটা আমরা মর্মাহত, আমরা মুসলমান যারা প্রত্যেকেই এই রক্তাকরণ হয়েছে আমাদের হৃদয়ে। আমাদের ইতিহাস আমাদের জানতে হবে, যদিও আমাদের জ্ঞানের স্বল্পতা রয়েছে, আমরা কিছু জানা উচিত, জানতে হবে। যাই হোক, আমরা আশা করছি আগামী বছর যদি বেঁচে থাকি, মহরম সম্পর্কে বিশদ আলোচনা হবে, মানসিকভাবে প্রস্তুতি নেব বা থাকবে। যাই হোক, সেই আলোকে আর বিস্তারিত বলছি না। আমরা বিজ্ঞজনদের কাছ থেকে আমরা অনেক সুন্দর কথাগুলো শুনছিলাম। আর আমার কথার কিছু ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টি চাচ্ছি।